আজকে করব একটা মন ভালো করা, মন ছুঁয়ে যাওয়া গল্প। তোমরা অনেকেই জানো যে আমি আর আমার হাজব্যান্ড হায়দ্রাবাদে থাকি কাজের সূত্রে। তো খুব বেশি দিন হয়নি যে আমরা এসছি, 4-5 মাসই হয়েছে। তো আজকে রাখি পূর্ণিমা, এই স্পেশাল দিনগুলোতে অফকোর্স আমরা আমাদের পরিবারকে খুব মিস করি। তো ওই দূর থেকে যেটুকু যা করা। এখন ওই রাত 8টা মতো বাজে, আমি ডিনার রান্না করছিলাম, তো হঠাৎ বেল বাজে। আমি ভাবলাম বোধহয় ও ব্লিঙ্কিটে কিছু অর্ডার করেছে, তো আমি ওকে বললাম দরজাটা খুলতে। দরজা খোলার পর দেখছি যে ভীমাম্মা, মহিলার নাম ভীমাম্মা, ও এসছে ওর ছেলে মেয়েদের নিয়ে। আমার হাজব্যান্ড আমাকে ডাকে যেই দেখো কে এসছে। আমি একদম এক্সপেক্ট করিনি, গিয়ে দেখছি রাখির থালা সাজিয়ে সুন্দর করে নিয়ে এসছে। তেলেগু কালচারে কিন্তু দাদার সাথে বৌদিকেও রাখি পরানো হয়, যার জন্যে আমার এই টিপ আর সিঁদুর এটা ওরই পরানো, আর এই যে এটা আমার প্রাপ্তি। আর কেন হঠাৎ এলো, কেন হঠাৎ ওরা কেন ওপরে এসে রাখিটা পরালো। আমার হাজব্যান্ড যখন যাচ্ছিল দোকানে, তখন ভীমাম্মা ওকে জিজ্ঞেস করেছে যে রাখি সেলিব্রেট করছে কিনা, মানে যেটুকু যা ট্রান্সলেশনে যা বোঝা যায় বা কমন সেন্স লাগে যেটুকু বোঝা যায়, রাখি রাখি করে ওকে জিজ্ঞেস করেছে। তো সেটাতে ও বলেছে নো সিস্টার। আর এখানে তো আমি আর আমার বর থাকি, এখানে আর কে রাখি পরাবে। তো বলেছে নো সিস্টার। তো এই নো সিস্টার কথাটা ওকে খুব মানে ইমোশনাল করে দেয়। আর ও বাড়ি আসার পরে 15-20 মিনিটের মধ্যেই বেল বাজে। আর দেখো তারপরে এই হলো ভীমাম্মা। ভীমাম্মা হচ্ছে আমাদের যে ভাড়া ফ্ল্যাট, যে ফ্ল্যাটে আমরা থাকি হায়দ্রাবাদে, সেই ফ্ল্যাটের কেয়ারটেকার। আর ও গ্রাউন্ড ফ্লোরে ওর হাজব্যান্ড আর ছেলে মেয়েকে নিয়ে থাকে। কারণ মানে আমাদের যে ল্যান্ডলর্ড, উনি এখানে থাকেন না, উনি ইউএসএতে থাকেন। এই ফ্ল্যাটের পুরো দায়িত্ব হচ্ছে ভীমাম্মা ওর হাজব্যান্ড, এরা দুজন মিলেই সমস্ত কিছু করে। আর আজ থেকে আমাদের দুজনের কাছে এই ভিন রাজ্যে খুঁজে পাওয়া একটি বোনও বটে। मैंने वीडियो बनाया।